আসসালামু আলাইকুম। আপনার রাইস কুকারের পাওয়ার কর্ডটি কি বারবার পুড়ে যায়? যদি পুড়ে যেয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রাইস কুকারের পাওয়ার কর্ড বারবার পুড়ে যাওয়ার কারণ তিনটি। খুবই কমন এই তিনটি কারণ, এবং কি সেই কারণ এবং তার থেকে সমাধান কি সেটা নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার ঘরে রাইস কুকার থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটি কাজে লাগবে ভিডিওটি। চলুন শুরু করা যাক। রাইস কুকারের পাওয়ার কর্ড পুড়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে রাইস কুকারের কর্ড সাধারণত 10 এম্পিয়ার ক্যাপাসিটির হয়ে থাকে। এটির ক্যাপাসিটি থাকে 10 এম্পিয়ার। তো আপনি যদি 10 এম্পিয়ারের কম একটি কর্ড রাইস কুকারের জন্য ব্যবহার করেন তাহলে এটি পুড়ে যেতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি রাইস কুকারের পাওয়ারটি যেই বোর্ড থেকে নেবেন সেই বোর্ডটা যদি এই 2 পিন সকেট হয়, এটির সর্বোচ্চ এম্পিয়ার হচ্ছে 6 এম্পিয়ার, আর রাইস কুকারের পাওয়ার কর্ডের এম্পিয়ার হচ্ছে 10 এম্পিয়ার। তো আপনি যদি এটির সাথে লাগান তাহলে খুব সহজেই এটি পুড়ে যাবে। এবং আপনি একটি ব্যবহার করে আরেকটি কিনে আনবেন, ওটি পুড়বে। আপনি যে কয়টি ব্যবহার করেন সে কয়টি পুড়বে, অল্প দিনের ব্যবধানে পুড়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। এবং 3 নম্বর কারণ হচ্ছে রাইস কুকারের যে এই যে রাইস কুকারের সাথে যে অংশটি লাগে 3 পিন সকেট, এই যে হচ্ছে রাইস কুকারের সাথে এটি থাকে 3 পিন প্লাগ, এটি যার সাথে লাগে সেখানে যদি আপনি লাগানোর সময় একদম লুজ থাকে, এখানে কোনো মতে একটু অনেকেই আছে লাগাই দেয়, যার কারণে এটা মারাত্মক গরম হয়ে পুড়ে যায়। এটি শক্তভাবে এভাবে বসায় দিতে হবে যেন লুজ না থাকে। তো এই হচ্ছে 3টি কারণ। এই 3 কারণে হচ্ছে রাইস কুকারের এই পাওয়ার কর্ডটি বারবার পুড়ে যায়। এবং আমার কাছে অনেক কমপ্লেন আসে যে আমার রাইস কুকারের পাওয়ার কর্ড পুড়ে গেছে, বারবার পুড়ে গেছে। তো আমি তাদের জন্য এই পরামর্শ দিচ্ছি যে আপনারা এইভাবে ব্যবহার করবেন। এবং রাইস কুকারের জন্য আপনারা পাওয়ার দেওয়ার জন্য এই যে 3 পিন 5 পিন আছে, এখানে 3 পিন এখানে 2 পিন, এই 5 পিনটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের রাইস কুকারের যেই পাওয়ার কর্ডটি বারবার পুড়ে যায়, আশা করি সেই পুড়ে যাওয়া থেকে আপনারা রেহাই পাবেন। এই দেখেন, এই যে এরকম একটি 5 পিন সকেট ব্যবহার করবেন, কম্বাইন্ড বোর্ড ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আপনার আশা করি রাইস কুকারের কর্ডটি বারবার আর পুড়বে না। এবং যদি আপনারা এই সকেটে ব্যবহার করে থাকেন তাহলে এই সকেটটি পরিবর্তন করে এরকম একটি বোর্ড লাগিয়ে নেবেন। এবং রাইস কুকারের অপর প্রান্ত যেটা আছে, যে রাইস কুকারের সাথে যে অংশটা লাগে, এটি খুব ভালোভাবে ফিক্সড করে লাগাই দিবেন শক্ত করে, যাতে লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে অবশ্যই পুড়ে যাবে, লুজ থাকে তাহলে অবশ্যই এটি পুড়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রাইস কুকারের কর্ড দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি। আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।